বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুনছেন এই মুহূর্তে, আমি মোস্তফা কামাল কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম, এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ ফরজ এবং সুন্নতের পার্থক্য কোথায় এবং তাহাজ্জুদ কি। আমার এক ভাইয়ের প্রশ্নের জবাবেই উত্তর দিচ্ছি, এবং যাদের মনে এই প্রশ্ন সকলের জন্য কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আপনারা জানেন আমি তুলনামূলক আলোচনা করছি মোল্লারা কি বলছেন এবং কোরআন কি বলছে। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন। ফরজ সুন্নতের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহর, ফরজও আল্লাহর। খুব সহজভাবে বুঝবেন ভাই। ফরজ হলো আল্লাহর হুকুম। কোরআনে দুই রকমের হুকুম আছে, একটা হলো মুহকাম আর একটা হলো মুতাশাবি। মুতাশাবি যে আয়াতগুলি সেটা আল্লাহ শুধু জানেন, এর অর্থ আমাদেরকে অর্থ করতে নিষেধ করেছেন আল্লাহ। আমাদের বর্তমান কিছু বন্ড পীর আছে, তারা এই অর্থ করে বলছেন যে এটা করতে হবে, পীরের মানতে হবে এইভাবে। আর মুহকাম আয়াত, মুহকাম আয়াত হলো যেটা আমাদের মানতে হবে সর্বজনীন, নবীও মেনেছেন, আমাদেরও মানতে হবে। এখানে নবীর উপরে আলাদাভাবে হুকুম এসেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন নবীকে বলছেন যে তুমি তোমার স্ত্রীদেরকে বলো তোমার মৃত্যুর পরে তোমার স্ত্রীর অন্যত্র বিবাহ বসতে পারবেন না। এটা অন্য কোনো সাহাবী স্ত্রী বা যারা কাউম আছে, আমরা আছি, তাদের স্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সুতরাং আপনারা বুঝতে পারবেন যে কোরআনে নবীর উপরে যা বলেছেন সেটাও কোরআনে লিপিবদ্ধ। অর্থাৎ আল্লাহ যে কোরআন বলছেন যে কোরআনই যথেষ্ট, সেটা সূরা আনকাবুতের 51 নম্বর আয়াতে। সুতরাং কোরআন যথেষ্ট, অর্থাৎ নবীর উপরে যে হুকুম বিধান এসেছেন সেটাও কোরআনে লিপিবদ্ধ। এবার আসুন যে নবীর উপরে সুন্নত এসেছে কিরকম। সুন্নত কিন্তু আল্লাহর, সুন্নত এসেছে সূরা ইসরার 77 নম্বর আয়াতে। তোমাকে সারা, নবীকে উদ্দেশ্য করে বলছেন, আরো যত নবী রাসূল আমি পাঠিয়েছি সবার উপরে একই নিয়ম, তাদের ক্ষেত্রেও একই নিয়ম ছিল। তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন দেখবে না, আমার আদেশের কোনো পরিবর্তন নেই। সালামুন আলা আদম থেকে ধরে মোহাম্মদ পর্যন্ত সকল নবী রাসূলের উপরেই সুন্নত ছিল, আল্লাহর হুকুম ছিল, অর্থাৎ সুন্নত আল্লাহর। সূরা আহজাবের 38 নম্বর আয়াতে দেখেন, সুন্নত আল্লাহ, সুন্নত আল্লাহ। আল্লাহ নবীর জন্য যাহা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীদের উপরও এমন ছিল চিরচারিত বিধান। আমার আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত। এখানে আল্লাহ বলছেন আল্লাহর আদেশ নির্ধারিত এবং অবধারিত। নির্ধারিত, আল্লাহ যেটা নির্ধারণ করেছেন কোরআনে সেটাই মানতে হবে, এবং অবধারিত অবশ্যই মানতে হবে, কোরআনই মানতে হবে। আল্লাহকে দিন শিক্ষা দেওয়া যাবে না, সেটা আল্লাহ বলছেন সূরা মুহাম্মদের 16 নম্বর আয়াতে। তোমরা কি আল্লাহকে দিন শিক্ষা দিয়েছো? অর্থাৎ আল্লাহ এখানে বলছেন আমি যেটা কোরআনে দিয়েছি সেটাই দিন। অর্থাৎ সহজভাবে বুঝবেন, নবীর উপরে সুন্নত এসেছে, সকল নবীদের উপরেই, নবীরা তা পালন করেছেন। এখন আসবেন, আপনাদের মনে প্রশ্ন জাগবে, আমরা কি সেটা অনুসরণ করতে পারবো না? আল্লাহ তো নবীকে অনুসরণ করতে বলেছেন, পারবেন। সেটা হবে নফল, আমাদের জন্য সেটা নফল হয়ে যাবে। এবার আসুন যে নবী কার নামাজ পড়েছেন? আল্লাহ নামাজ পড়েছেন না? এখানে দেখেন নবীকে বলছেন, নবী তাশাহুদ পড়ছেন, দুরূদ পড়ছেন, নবীকে সালাম দিয়েছেন? অপ্রাসঙ্গিক কথা। আল্লাহ কোরআন ভিত্তিক নামাজের কথা বলেছেন। আমি কোরআনে নামাজের বাস্তব প্রুফের যে ভিডিও দিয়েছি সেটা দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন। নামাজ 2 রাকাত, প্রতি ওয়াক্তই 2 রাকাত নামাজ পড়তে হবে, আল্লাহ যেভাবে কোরআনে বলছেন ঠিক সেভাবে। সুতরাং হুকুমদাতা নবীকে বানানো যাবে না। কাফেররা যখন নবীকে বলতেন তোমার আল্লাহর পরিচয় কি, সূরা ইখলাস, কুল শব্দটা কোরআনে অনেক জায়গায় আসছে, সেখানে বলা হয়েছে নবীকে যে তুমি বলে দাও
আমি কারো কাছ থেকে জন্ম নেইনি, আমি কাউকে জন্ম দেইনি, আমার সাথে কারো তুলনা নেই। সুতরাং এই আল্লাহ যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি হুকুম দিবেন। আমরা তো আল্লাহর রাজ্যে বাস করছি, যিনি রাজা তিনি তো হুকুম দিবেন। নবীও আল্লাহর রাজ্যে বাস করছেন, উনি তো হুকুমদাতা হতে পারে না, যেটা আমাদের মোল্লারা নবীকে হুকুমদাতা বানাচ্ছেন। এবং আমরা যারা অনুসরণ করছি এই অবস্থায় মৃত্যু হলে কাফেরের মৃত্যু হবে, জেনে নেবেন। এখানে অনেক কিছু আমাদের মোল্লারা বর্ধিত করছেন এবং কমাচ্ছেন। বিয়ের কথা আল্লাহ বলছেন শর্ত সাপেক্ষে, সুতরাং বিয়ে ফরজ। পুরা কোরআনটাই ফরজ। কোরআনে যা আল্লাহ বলেছেন সেটা ফরজ। যেটা নবীর উপরে নির্ধারণ করে এসেছে সেটা নবীরা পালন করবে। আমাদের উপরে যেটা নির্ধারণ করেছেন সেটা আমরা পালন করব। নবীদের সাথে আমাদের কোনো তুলনা নেই। আল্লাহর সাথে যেমন নবীর তুলনা নেই, নবীর সাথে আমাদের তুলনা নেই। নবী মহামানব, নবীর উপরে কোরআন এসেছে, নবী কিভাবে ইবাদত করেছেন তার উপরে ওহী এসেছে, সেটা উনি পালন করেছেন। শুধু তার উপরে নয়, অন্যান্য নবীর উপর এসেছেন। অর্থাৎ সুন্নত আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত। আমরা যদি পার্থক্য করি যে এটা সুন্নত নবীর আর এটা আল্লাহ, তাহলে শিরক করা হবে। এটাই ডাইরেক্ট শিরক, সরাসরি শিরক। নবীকে যদি হুকুমদাতা বানান এবং নবীকে যদি বলেন যে এই নামাজ সুন্নত নামাজ নবী সৃষ্টি করেছেন, তাহলে শিরক করা হবে। এবার আসুন, কোরআনে কোন জায়গায় নফল নামাজের কথা বলছেন? এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। বলতে হবে না ভাই, কোরআনে বিষ খেতে আমাদের নিষেধ করেনি, কিন্তু তাই বলে কি আমরা বিষ খাবো? নবীকে অনুসরণ করতে বলেছেন। সূরা আরাফের 3 নম্বর আয়াত বলছেন যে নবীর কাছে যা ওহী করা হয় ঠিক সেটাই তোমরা অনুসরণ করো। এখন নবীর উপরে যেটা মেনশন করেছেন, যেটা নির্ধারণ করছেন শুধু নবীর উপরে, সেটা তো আমাদের জন্য না। ভাই বোনেরা, আমরা নফল নামাজ পড়তে পারবো। কিভাবে পড়বো? যেভাবে আমরা ফরজ নামাজ পড়ি সেভাবে আমরা নফল নামাজ পড়ব। এই ওয়াজিবের কথা কোরআনে নেই। সুন্নতে মুআক্কাদা, এই যে বিভাজন, এই বিভাজন করতে কিন্তু আল্লাহ নিষেধ করেছেন। সুন্নত তো আল্লাহর, এই আল্লাহর যে সুন্নত সেটাকে আবার সুন্নতে মুআক্কাদা আবার ওয়াজিব করছেন, যে ওয়াজিব ফরজের কাছাকাছি। যেখানে আল্লাহ বলছেন আল্লাহর সাথে কারো তুলনা নেই, তাহলে ওয়াজিব ফরজের কাছাকাছি, ছেড়ে দিলে গুনাহ হচ্ছে। আমাদের মোল্লারা বলছেন ওয়াজিব, অর্থাৎ তারা নিজেরা হুকুম দিচ্ছেন, নবীর নামে মিথ্যা বলে তারা নিজেরা হুকুম তৈরি করছেন এবং আমাদেরকে মানতে বাধ্য করছেন। সাবধান হতে হবে ভাই। নবীদের উপরে সুন্নত এসেছে, আল্লাহর হুকুম এসেছে, এটা নবীরা পালন করেছে। আমরা যদি নবীকে অনুসরণ করতে যাই সেটা করি, তাহলে এটা আমাদের নফল হয়ে যাবে। নবীও মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না, মহামানবনী, এটা বুঝতে হবে। সুতরাং নবীর উপরে দায়িত্ব ছিল। একটা অফিসে ম্যানেজারকে যেভাবে নিয়ম পদ্ধতি দেওয়া হয়, অন্যান্য স্টাফদের কিন্তু এইভাবে দেওয়া হয় না। ম্যানেজার অফিস চালাবেন, তার আরো দায়িত্ব। সুতরাং এই নবী আল্লাহর কোরআন মানুষের কাছে প্রচার করবেন, কাফেরের কাছে প্রচার করবেন, তার প্রস্তুতি ভিন্ন। আল্লাহ সূরা আহজাবের 56 নম্বর আয়াতে অনুসারে নবীকে চেক করতেন, তার ফেরেশতা দিয়ে চেক করাতেন উনি কি কোরআনের পথে আছে না কোরআন ছেড়ে চলে গেছেন। সূরা হাক্কার 44-47 নম্বর আয়াতে বলছেন যে তোমার জীবন দমনি কেটে ফেলবে তুমি যদি কোরআনের বাইরে চলে যাও, শাসিয়েছেন। সুতরাং নবী কোরআন মেনেছেন, কোরআন অনুসরণ করেছেন, আল্লাহর নামাজ পড়েছেন, আল্লাহ যেভাবে এই সুন্নত নামাজ তার উপরে দিয়েছেন সেটা পালন করেছেন। যেই আয়াত নবীর উপরে এসেছেন সেটা শুধু নবীর, সেটা কোরআনে মেনশন করা হয়েছে। সহজভাবে বুঝতে হবে ভাই। সুতরাং নফল নামাজ আমরা ফরজ নামাজ যেভাবে পড়ি এইভাবে। এই নফল নামাজের কারণটা হলো আল্লাহ বলছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে কিছু চাও। অর্থাৎ আল্লাহর কাছে কিছু চাইতে হলে ধৈর্য এবং নামাজ পড়তে হবে। নামাজের অর্থ কিন্তু অনেক, সালাতের ব্যাপক। আল্লাহকে যে সীমারেখা দিয়েছে এটা মানা, আল্লাহকে ছায়ার মতো মানা, আল্লাহর হুকুম ছায়ার মতো মানা। সুতরাং সবচেয়ে উত্তম হলো এই যে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা যে নামাজ পড়ি। আমরা আল্লাহু আকবার করে হাত দুটো ধরে ফেলি। বললাম কি, আল্লাহর কাছে বুঝালাম যে আমাদের এই হাত হলো শক্তি,
এই শক্তিকে তোমার কাছে সারেন্ডার করলাম, এবং তুমি যা করবা, তুমিই ক্ষমার মালিক, তুমিই রহমতের মালিক, আমার হাত আমি বেঁধে ফেললাম। অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ করবেন। এই অঙ্গভঙ্গি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাত সাক্ষী দিবে, এই কথা বলছেন। এখন আসুন, যে মনে করেন আপনার একটা বিপদ আসলো, সকাল 10টায় বিপদ আসলো, এখন আপনি কি আসরের নামাজ পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহর কাছে কিছু চাওয়া? আপনার ফ্যাক্টরিতে আগুন লাগলো, নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ ইচ্ছা সব কিছু করতে পারে। অর্থাৎ নফল নামাজ পড়ুন। আপনি তো ওয়াক্তের নামাজ পড়তে পারবেন না। ওয়াক্তের নামাজ তো হলো নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত, সূরা নেসার 103 নম্বর আয়াত। সুতরাং নফল এবং ফরজ এবং সুন্নত আমরা পালন করব। আমরা বলতে এখানে নবী রাসূলরা সুন্নত পালন করেছেন, আর আমরা আমাদের যে ফরজ মুহকাম আয়াত যেটা কোরআনে আছে সেটা আমরা পালন করব। আর এই সুন্নত নামাজ নবীকে অনুসরণ করে যদি আমরা পড়ি, সেটা নফল হিসাবে আসবে, নফল নামাজ পড়তে পারবেন। কিন্তু আমাদের মোল্লারা কিন্তু বিভ্রান্তি করছে, যে বলছেন এই নামাজের প্রথমে যে সুন্নত আছে এটা সুন্নতে মুআক্কাদা, এটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। আমাদের উপরে এই সুন্নত নামাজ আসেনি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পারছেন। এবার আসুন তাহাজ্জুদ। তাহাজ্জুদ আপনি পাবেন সূরা বনী ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে। সেখানে আল্লাহ কি বলছেন? এখানে আল্লাহ বলছেন যে তাহাজ্জুদ শব্দের অর্থ রাত্রে জাগা, কোরআন পাঠ, অর্থাৎ অঙ্গভঙ্গির মাধ্যমে যে নামাজ, সেটাও এটা নবীকে নির্দেশ করে, এটা তোমার জন্য অতিরিক্ত। কারণ কি? কাফেরদের কাছে কোরআন প্রচার করতে হবে। তো নবী যদি রাতে প্রস্তুতি না নেয়, নবীকে কোরআন পাঠ করতে বলতে তাহাজ্জুদের নামাজে কোরআন পাঠ করো, অর্থাৎ একটা পত্রিকা পাঠ করা মানে পত্রিকা কি সংবাদ ছাপিয়েছেন এটা বুঝা, তাই না? তো নবী কোরআন পাঠ করতেন, বুঝতেন, এই অনুসারে কাফেরদেরকে দাওয়াত দিতেন। তার দায়িত্ব ছিল গুরু দায়িত্ব। কোরআন তার উপর এসেছে, উনি নিজেই একটা কোরআন, মর্যাদাবান মহামানব। কোরআন থেকে একটা তিল পরিমাণ এদিক ওদিক যায়নি। আল্লাহ নির্দেশনা দিয়েছেন সূরা গাশিয়ার ২১-২২, তুমি ডিক্টেটর নও, জোর করে আনতে পারবে না, আমার বাণী মানুষের কাছে পৌঁছে দাও। এই বহু যুদ্ধ বিগ্রহ সংগ্রাম করে এই ইসলাম আমাদের কাছে এসেছে। সুতরাং আমি অনুরোধ করছি, আল্লাহ যে এখানে বলছেন যে আল্লাহর বিধান নির্ধারিত এবং অবধারিত, এই নির্ধারিত শব্দ দিয়ে বোঝাচ্ছেন যে কোরআনই মানতে হবে। কোরআনই আসুন আমরা মানি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, আমরা কি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো না? অবশ্যই পারবেন। আপনি কিয়ামুল লাইলের কথা বলা হয়েছে, রাতের নামাজ পড়তে বলছেন, জাগো, আল্লাহকে ভয় করো, ডাকো। তুমি পাপ করছো কি পরিমাণ, যে একটা মানুষ কি পরিমাণ পাপ করছে ওই মানুষটা জানে। আমি যদি পাপ করি, তা রাতে জাগো, রাতে জেগে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, এটা তো আল্লাহ কোরআনে বলছেন। কোরআন পাঠ করো, কোরআন পাঠ করা তো দোষের কিছু না। বুঝো কোরআনে কি বলছেন, সওয়াবের কাজ, এটা আমরাও করতে পারবো। ভাই বোনেরা, সুতরাং কোরআনে সব লিপিবদ্ধ। সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আমার বলতে হচ্ছে যে নবীদের উপরে আলাদাভাবে হুকুম বিধান এসেছে, যেটা তাদের জন্য শুধু আল্লাহ মেনশন করেছেন যে এই হুকুম শুধু তোমার জন্য, তোমার স্ত্রীদের জন্য। যে উদাহরণ আমি দিয়েছি সেটা তারা পালন করেছে। নবী পাহাড় পর্বতে সেজদা দিতেন, সুন্নত আদায় করেছেন, আল্লাহর সুন্নত। তার কাউমের জন্য কেঁদেছেন যে তারা যেন আসে, কেঁদেছেন কাফেরদের জন্য তারা যেন মুসলমান হয়, কোরআনের পথে আসে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। এটা তো আল্লাহর ইচ্ছা। নবীকে বলছেন যে আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত প্রাপ্ত হবে, যাকে হেদায়েত দিব না সে হেদায়েত প্রাপ্ত হবে না, কারণ আল্লাহ অন্তরের খবর জানে। সুতরাং এই তাহাজ্জুদ আমি আপনিও পড়তে পারবো। এটা নবীর উপরে অতিরিক্ত দায়িত্ব। না পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন এমন কথা নয়। তবে আমরা পাপ করছি, গুনাহ করছি, আমরা আল্লাহকে মানতে হবে, আল্লাহর হুকুম বিধান পালন করতে হবে, কোরআন পাঠ করতে হবে, এটাই উদ্দেশ্য। সময় নবী করে গেছেন, আমরাও করি, কিন্তু এটাকে হুকুম বিধান হিসাবে মানা যাবে না। আল্লাহ প্রতি ওয়াক্তে 2 রাকাতের কথা বলছেন, যেহেতু আল্লাহ সমস্ত কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নামাজও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আশা করি বুঝতে পারছেন। ভাই বোনেরা, আপনারা যারা আছেন
সুতরাং এই সুন্নত নবীর উপরে অবধারিত, শুধু সালামুন আলা মুহাম্মদের উপরে না, পূর্ববর্তী অনেক নবীর উপরে, সমস্ত নবীদের উপরে এরকম আল্লাহর বিধান ছিল। সেই কথাই আপনারা পড়বেন সূরা ইসরা ৭৭, আহজাবের ৩৮ নম্বর আয়াত, সুন্নাত উল্লাহ, আল্লাহকে দিন শিক্ষা দেওয়া যাবে না যদি আমরা কোরআন ছেড়ে এই হাদিসের অনুসরণ করি, তাই আল্লাহকে দিন শিক্ষা দেওয়া হবে। কোরআনের আয়াত অস্বীকারী হয়ে যাব, আল্লাহর হুকুমের অস্বীকারী হয়ে যাব। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, সময় সুযোগে আমি আপনাদেরকে বলব। সহজভাবে বুঝতে হবে। এই সহজ বুঝতে গিয়ে কিন্তু অনেকে জটিল করে ফেলছেন। গবেষণা করুন, আগে কোরআন পড়ুন, আমি রেফারেন্স দিচ্ছি, এইগুলি পড়ে তারপরে বিস্তারিত জানুন, তারপরে কমেন্টস দিবেন এবং কোরআনের প্রতি কমেন্টস দিবেন। পরিশেষে আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবার, এবং আমি একটু অনুরোধ করছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার ভিডিও। আপনারা সকলেই ভালো থাকুন, আল্লাহর পথে থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।